ইস, বেচারাকে খুব মশা কামড়াচ্ছে। আমি বরং একটা কাজ করি, হাত পাখা দিয়ে ওনাকে সারা রাত হাওয়া করি। আমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি কাঁকন, কৃষ আর রাধার মধ্যে সমান 3 ভাগে ভাগ করে দেব। অন্যের জন্য নিজের জীবনটা কেন নষ্ট করছো? করো না, না পোষালে সম্পর্কটা একেবারে শেষ করে ফেলো না, তাহলে ধর ভাল লাগে না। এখন আমাকে ওই ধুমসিটা, ওই সতীনের মেয়েটা, ওর জন্যও নাকি বিছানা তৈরি করতে হবে। ধ্যাৎ, কপাল কপাল সব কপাল। যতবার আমি ওই কৃষকে দেখি ততবার আমার মন খারাপ হয়ে যায়। আহারে, অমন রাজপুত্রের মতো ছেলেটা, ওর সাথে যদি আমার মেজো মেয়ে বিনার বিয়ে দিতে পারতাম, কি ভালোই না হতো। ধ্যাৎ, পাগল লাগে। মা, তুমি তুমি কেন বিছানা করছো? দাও আমাকে, দাও, আমি করছি। ও মা, তা বললে হয় নাকি? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তুমি কেন কাজ করবে মা গো? তুমি এখন বড় লোকের বাড়ির রাজরানী। তুমি কদিনের জন্য বাপের বাড়ি বেড়াতে এসছো, কোথায় পায়ের ওপর পা তুলে থাকবে তা না? তুমি যাকে ও কৃষ বাবা, কৃষ বাবা, ওই যে তোমরা কোথায় গিয়েছিলে? ওই সাইবার 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 হ্যাঁ, সাইবার ক্যাফে গেছিলাম, একটা ইম্পর্টেন্ট মেইল করার ছিল। হ্যাঁ, মানে ওই কম্পিউটারের মধ্যে দিয়ে চিঠি পাঠানো। ও, তা কম্পিউটারে কাকে চিঠি পাঠালি? ওই ওর অফিসে একটা জরুরি চিঠি পাঠানোর ছিল, তো সেটাই পাঠাতে গেছিল। ও মা, এ তো দিনে দুপুরে মিথ্যে বলছে। বাপরে বাপরে বাপ, এ দেবাদেবী তো দেখছি খুব দুজন দুজনকে আড়াল করছে। হ্যাঁ বাবা, চিঠিটা যে তোমরা অফিসে নয় বেয়ানকে পাঠাতে গেছিলে সে তো আমি জেনেই গেছি। এখন শুধু আমায় জানতে হবে রাধা শ্বশুরবাড়িতে ঘুঁটটা কি পাকিয়েছে। কি হলো মা? কি ভাবছো? না না, কিছু না কিছু না, ওই কালকে ব্রেকফাস্টে কিসের জন্য কি রান্না করব সেটাই ভাবছি। আচ্ছা ঠিক আছে, এখন অনেক রাত হয়ে গেছে, তোরা শুয়ে পড়। হ্যাঁ হ্যাঁ, কৃষ বাবা, নাইট নাইট। হ্যাঁ, গুড নাইট। কি হলো, তুমি আবার কোথায় যাচ্ছ? কেন, দরজা বন্ধ করতে। হোয়াট? তুমি দরজা বন্ধ করতে যাচ্ছ? রাত্রিবেলা কেউ দরজা হাট করে ঘুমোয় নাকি? তাছাড়া আমাদের এখানে খুব ছিটকে চোরের উপদ্রব আছে। আজ এর জামা কাপড়, কাল ওর ঘটিবাটি, তারপর পরশু এর তরমুজ, তারপর তরশু ওর মুরগির ডিম, সবকিছু চুরি হয়ে যায়। হোক চুরি, তুমি দরজা বন্ধ করবে না। আমি কি তোমার সাথে এই রুমে থাকবো নাকি? নো ওয়ে। হ্যাঁ, মানে আমাদের যে ডিভোর্স হয়ে গেছে সেটা তো আর এখানে কেউ জানে না। জানে না বলে কি আমি তোমার সাথে এক রুমে ঘুমাবো? আমি যখন বাড়িতে তোমাকে আমার সাথে আমার রুমে থাকতে বলেছিলাম, তখন তো তুমি খুব বলেছিলে যে আমাদের ডিভোর্স হয়ে গেছে, আমি আপনার রুমে আপনার সাথে থাকতে পারবো না, আমার কোনো অধিকার নেই। দেখুন, ও বাড়ির পরিবেশ আর গঞ্জের পরিবেশ তো আর এক নয় না। ও, এখন তুমি পরিবেশে দোহাই দিচ্ছ। তখন তো তুমি খুব বললে কি আমার সাথে থাকবে না, এই করবে না, ওই করবে না, ব্লা 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 বলে রুম থেকে গট গট করে বেরিয়ে গেস্ট রুমে চলে গেলে। আমি তো আর আপনার স্ত্রী নই, তাই আপনার ঘরে থাকবার আমার আর কোনো অধিকার নেই। আর এখন নাটক করছো? আরে বাবা, আস্তে আস্তে, আপনি তো চেঁচাচ্ছেন কেন? আপনার তো দেখছি অনেক গলার আওয়াজ। এর থেকে তো বোয়াল মাছ ভাজলেও কম আওয়াজ হয়। এই, তুমি সবকিছু খাবারের সাথে কম্পেয়ার কেন করো বলো তো? আমি খেতে ভালোবাসি, তাই আমি সবকিছু খাবারের সাথে কম্পেয়ার করি। আর যারা খেতে ভালোবাসে না তারা আপনার মতো খিটখিটে হয়। হোয়াট? এই, কি বললে তুমি? আমি খিটখিটে? আমি খিটখিটে? না না, আপনি একদম খিটখিটে নয়, আপনি হচ্ছেন মিটমিটে ড্যাশ। নিন, এবারে খাটে উঠে ঘুমিয়ে পড়ুন। এক মিনিট এক মিনিট, এই মিটমিটে ড্যাশটা কি? ড্যাশটা কি শুনি? ড্যাশটা কি সেটা আপনি সারা রাত শুয়ে শুয়ে ভাববেন, আমি তো আপনাকে বলবো না। নিন, এবার আপনি বিছানায় শুয়ে পড়ুন, আমি মেঝেতে শুয়ে পড়ছি। শোনো, সেই প্রথম রাত থেকে তোমার এই মাটিতে শোয়ার বায়নাক্কা চলে আসছে। আজ তুমি খাটে শোবে আর আমি মাটিতে শোবো। না মশাই, এটা একতলার ঘর, মেঝেগুলো একেবারে ড্যাম্প। তারপরে আপনার ঠান্ডা লেগে যাবে, আর হেডমিস্ট্রেস জানতে পারলে আমাকে খুব বকবে। একটা কথা বলো, মম কি করে জানবে যে আমি মাটিতে শুয়েছিলাম?
মম জানুক বা না জানুক, আমি তো জানবো যে আপনার মেঝেতে শুয়ে ঠান্ডা লেগেছে। তখন যে আমার খারাপ লাগবে, আমি আপনাকে মেঝেতে শুতে দেবো না, ব্যাস। ও, তোমার খারাপ লাগবে বলে আমায় নিচে তুমি শুতে দেবে না? পুরোটাই কি তোমার খারাপ লাগার ভালো লাগাতে ডিপেন্ড করছে? এবার আমি নিচেই শোবো, দেখি কি আটকায়। এটা কিন্তু একদম ভালো হচ্ছে না গোমরামুখ, সরি, এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না স্যার। গোমরামুখ স্যার, এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। ঠিক আছে, আপনি রাগ দেখিয়ে নিচে শুলেন তো, আমিও তাহলে নিচেই শোবো। আমাকেও কেউ আটকাতে পারবে না, কেউ আটকাতে পারবে না আমাকে। ঠিক হয়েছে, আরো জেদ করে মাটিতে ঘুমান, আরো মশার কামড় খান। হে ইউ, তোমার জন্য যদি আমার ডেঙ্গু হয় না, তাহলে আমি তোমায়... এ বাবা, আপনি এটাও জানেন না? ডেঙ্গুর মশা রাত্রিরে কামড়ায় না, ডেঙ্গুর মশা তো সকালে কামড়ায়, রাত্রিবেলা ম্যালেরিয়ার মশা কামড়ায়। হ্যাঁ রাইট, মশারা তো সব ঘড়ি দেখে কামড়াতে আসে, তাই না? চুপ, একদম চুপ। এরপরে যেন তোমার মুখ থেকে আমি একটাও কথা না শুনি। ইস, বেচারাকে খুব মশা কামড়াচ্ছে। আমি কি একটা কয়েল জ্বালিয়ে দেবো? না না, ওনার তো আবার শ্বাসকষ্ট আছে। আমি বরং একটা কাজ করি, হাত পাখা দিয়ে ওনাকে সারা রাত হাওয়া করি, তাহলে আর মশা ওনার গায়ে বসবে না। হাসি তার আলো আলপনা, দু চোখ তার খোঁজে কল্পনা, আদরে খুব খুশিতে ডুব, আদরে খুব খুশিতে ডুব, ফিনি সুতো দিয়ে মন বোনা। কাকন মা, কোথায় গেলি? কাকন, দাদা ভাই, কাকন তো অফিস থেকে এখনো ফেরেনি। সে কি, এত রাত হয়ে গেল, মেয়েটা বাড়ি ফেরেনি? হ্যাঁ দাদা ভাই, ও এত রাত করে ফিরলেন আমার বড্ড ভয় লাগে। মনে হয় আবার বোধহয় ওই আজে বাজে খেয়ে দে। হ্যাঁ, ঠিকই বলেছ শিউলি। রানা চলে যাওয়ার পর মেয়েটার মনটা যেভাবে ভেঙে চুরমার হয়ে গেল, তারপরে আর মনটাকে জোড়া লাগাতে পারলো না। কিন্তু দাদা ভাই, রাধা এই বাড়িতে আসার পর কাকনকে অনেকটা ঘরমুখো করেছিল, কাকনকে অনেক বুঝিয়েছিল, আর কাকন ওইসব আজে বাজে খাওয়াও অনেকটা কমিয়ে দিয়েছিল। কিন্তু রাধা তো এখন বাড়িতে নেই না, তাই কাকনও লাগাম ছাড়া হয়ে গেছে। দাদা ভাই, রাধা ছাড়া এই সংসারটাকে কেউ বেঁধে রাখতে পারবে না। জানি শিউলি, আমি জানি। আর রাধা আর কৃষ্ণকে যেন কেউ আলাদা করতে না পারে, আমি সেরকমই একটা ব্যবস্থার কথা ভেবেছি। সেটাই আমি কাকনকে বলতে এসেছিলাম। বিয়ের এত অল্প সময়ের মধ্যে তো আইনত কারোর ডিভোর্স হতে পারে না। তবু ভবিষ্যতেও যদি কারোর ইনফ্লুয়েন্সে বা অবস্থার বিপাকে ওদের সত্যি সত্যি ডিভোর্স করার মতো পরিস্থিতি তৈরি হয়, তা সত্ত্বেও কৃষ আর রাধা যাতে একে অপরকে কখনো ছেড়ে যেতে না পারে, তার একটা পথ ভেবেছি। সত্যি কি এরকম কোনো উপায় আছে দাদা ভাই? আছে, আছে শিউলি, একটা উপায় আছে। কি উপায়? দেখো, আমি ঠিক করেছি আমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি কাকন, কৃষ আর রাধার মধ্যে সমান 3 ভাগে ভাগ করে দেব। দাদা ভাই, আপনি যদি সত্যি এটা করতে পারেন না, তাহলে রাধাকে এই বাড়ি থেকে কেউ কোনো দিন তাড়িয়ে দিতে পারবে না। একদম ঠিক বলেছ শিউলি। বিশেষ করে ব্যবসাটা যদি
রাধা আর কৃষ্ণের নামে থাকে, তাহলে সারাটা জীবন ওরা এক সুতোয় বাঁধা পড়ে থাকবে। একে অপরকে ভালোবেসে, কাজকে ভালোবেসে ওদের সম্পর্কটাকে আরো এগিয়ে নিয়ে যেতে পারবে। আর তাতে তো ব্যবসারই উন্নতি হবে। কাকনের মতামতটা জানার পরেই আমি দেরি করব না, জানো, সলিসিটরের সাথে বসে নতুন করে কাগজপত্র সমস্ত তৈরি করে একেবারে জিনিসটা ফাইনাল করে ফেলবো। রোজ রোজ যেরকম নতুন নতুন আঘাত রাধা আর কৃষ্ণের সম্পর্কের উপর আসছে, তাতে কোন দিন যে কি হয় কে বলতে পারে। ও নো, রাধার নামে ব্যবসা লিখে দিলে তো রাধাকে এ বাড়ি থেকে তাড়ানোই যাবে না। তাহলে আমি আমার কৃষের বিয়ে জারার সঙ্গে দেব কি করে? নো 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 নো, ওই গিয়ে অশিক্ষিত সাবস্ট্যান্ডার্ড মেয়েটার কাছে শোভা ব্যানার্জি হেরে যাবে, শোভা ব্যানার্জি মাথা নিচু হয়ে যাবে। কিছুতেই আমি এটা হতে দেব না। শুভ সম্পত্তিতে রাধাকে আমি ভাগ বসাতে দেব না, কিছুতেই না। আমার ডিভোর্স চাই। রাধা, রাধা, কি হয়েছে? কত বেলা হয়ে গেছে বলো তো? তুমি এখনো ঘুমাচ্ছ? ও, আপনি ঘুম থেকে উঠে পড়েছেন? দাঁড়ান, আমি আপনার জন্য তোয়ালে, ব্রাশ আর পেস্ট বাথরুমে রেখে দিচ্ছি, আর এক্ষুনি আপনার জন্য চা বানিয়ে আনছি। হ্যাঁ, সে কি বংশীবদন দা অসুস্থ হয়ে পড়েছে? হ্যাঁ বুঝতে পারছি, দেশের বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছে। আচ্ছা ঠিক আছে, দেখছি। আরে শুনলাম তো, হ্যাঁ বুঝেছি, সব বুঝেছি। দেখছি দেখছি কি করা যায়। হ্যাঁ রাখ এখন ফোনটা। হ্যাঁ, হায় কপাল, কপালে না থাকলে কি ঠকঠকালে হবে কি? বাবা, কেন কপাল আবার কি করলো? হ্যাঁ, কে তোমার পাকা ধানে মই দিল গো? দিব্যি তো কাল থেকে ফুরফুরে মেজাজে আছো মেয়ে জামাই নিয়ে, আর এই দাসীবাদী তাকে এই করো ওই করো বলে 5 ফরমাস খাটাচ্ছ। হ্যাঁ, সেই মেয়ে জামাইয়ের সঙ্গে একটা রাত কাটাতে না কাটাতেই তো আমাকে এখন ছুটতে হবে। ফোন এসে গেল। কার ফোন বাবা? কোথায় যেতে হবে তোমাকে? ওই যে আমাদের কাপড় সাপ্লাই দেয়, ওই যে তাঁতিপাড়ার বংশীবদন দাদা, চিনিস তো? হ্যাঁ চিনি তো। সে দেশের বাড়িতে গিয়ে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে, বুঝলি? পয়লা বৈশাখের দিন আমার দোকানে আসার কথা ছিল, তো যা ধার বাকি আছে সব নিয়ে যাওয়ার কথা ছিল। এখন চিকিৎসার জন্য অনেক টাকার দরকার। আমি যেন গিয়ে ওর দেশের বাড়িতে টাকা পৌঁছে দিয়ে আসি। কি বল দেখি, এখন ওর সেই গ্রামের বাড়িতে যাওয়া মানে তো আমার ফিরতে ফিরতেও 2 দিন দেরি হয়ে যাবে। এই পয়লা বৈশাখের দিনই আমার ফিরতে হবে, তাও ফিরতে ফিরতে বিকেল গড়িয়ে সন্ধে হয়ে যাবে। টাকার অভাবে যদি চিকিৎসা না হয়, তাহলে তো আমি নিজেকেও ক্ষমা করতে পারবো না রে মা। আঙ্কেল, আপনি চিন্তা করবেন না, আপনি যান, গিয়ে টাকা দিয়ে আসুন। এখানে আমরা সবকিছু সামলে নেব। এই যে তুমি আমার অভয় দিলে কৃষ বাবা, আর আমার কোনো ভাবনা নেই। তাহলে আমি আজই বেরিয়ে পড়ি, কি বল রাধামা? হ্যাঁ হ্যাঁ বাবা, তুমি বেরিয়ে পড়ো, এখানে বাদবাকি সব আমরা সামলে নেব। আর পয়লা বৈশাখের দিন যত তাড়াতাড়ি সম্ভব তুমি চলে এসো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই করি। লক্ষ্মী রে, একটা কাজ করতো মা, আমার দুখানা জামা আর একটা ধুতি একটা থলে পুড়ে দিয়ে দে আমাকে। আমি বরঞ্চ বেরিয়ে পড়ি। কৃষ বাবা, সব কাজকর্ম ফেলে তুমি আমাদের কাছে এলে, ভেবেছিলাম কদিন তোমাদের সঙ্গে খুব হইহুল্লোড় করবো। সে আমার কপালে লেখা নেই বাবা। এখানে ওরা রইল, ওরা তোমার যত্নার্থীর কোনো অভাব রাখবে না। তুমি এখানে থেকো, যে তোমার যা যা দরকার সব আমি আনিয়ে রেখেছি, আরও সব আসছে, বুঝেছো তো? রাধামা, তুই একটু দেখিস। মনোরমা, আমার কৃষ বাবার যেন যত্নার্থীর কোনো ত্রুটি না হয়, দেখো। আমি তাহলে একটু চান টান করে দুটো মুখে দিয়ে বেরিয়ে পড়ি, নাহলে আবার দেরি হয়ে যাবে, আজকে আর পৌঁছতে পারবো না। হ্যাঁ, সাবধানে থেকো তোমরা, কেমন? আচ্ছা। রে, রাধার বাবা কদিন থাকবে না, এই তো আমার সুবর্ণ সুযোগটা ছিল।
ইস, বিনাটা যদি এই সময় থাকতো তাহলে বেশ মজা হতো। একেবারে কৃষকে হাতে করে নিয়ে সামনের বৈশাখেই দুটির বিয়ে দিয়ে দিতাম। আসতে পারি? আরে মিসেস ব্যানার্জি যে আসুন আসুন আসুন, বসুন। হ্যালো মিস্টার সোম। আচ্ছা, আপনি কেন কষ্ট করে আসতে গেলেন? আমাকে একটা ফোন করেই তো ডেকে নিতে পারতেন। এইটা আবার কি কষ্ট বলুন, এর চেয়ে অনেক বেশি কষ্টে এখন প্রত্যেকটা দিন আমাদের কাটাতে হচ্ছে। কি হয়েছে মিসেস ব্যানার্জি? সিরিয়াস কিছু? মানে আপনার এরকম স্ট্রং পার্সোনালিটি, আপনার মুখে তো এই ধরনের কথা আগে শুনিনি, সেই জন্যই ভাবছিলাম। না, আসলে শুভেন্দু কিছুদিন ধরেই অসুস্থ, মানে ডিপ্রেশনে ভুগছে। আমিও খুবই টেনশনে আছি আর কি। ট্রিটমেন্ট করাচ্ছেন তো? ডক্টর কি বলছে? কিন্তু সেরকম কোনো অ্যাজ সাচ ইমপ্রুভমেন্ট নেই। মানে মাঝে মাঝে, মানে সব সময় না, মানে ইনসেন বিহেভ করছেন। হঠাৎ মাথায় কি একটা ঢুকে যায় সেটা সে করবেই, রাইট রং গুড ব্যাড, মানে ওকে মানে কেউ কিছু বলতে পারবে না, মানে কারোর বারণও শুনবে না। বুঝতে পারছেন কি অবস্থায় আমি আছি? মিস্টার সোম, আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট ছিল, প্লিজ। বলুন না, কি বলবেন? দেখুন, শুভেন্দু হঠাৎ ঠিক করেছে ও বোধহয় একটা উইল করবে বা বিশেষ কাউকে পাওয়ার অফ অ্যাটর্নি দেবে। তো সে তো আপনাকে ফোন করবে, আপনাকে এই সব অর্গানাইজ করতে বলবে। আমার একটা রিকোয়েস্ট আছে, আপনি হ্যাঁ বলবেন, আপনি ও যা বলবে আপনি হ্যাঁ বলে দেবেন, বাট করবেন না সে কাজটা প্লিজ। ইনফ্যাক্ট আপনি আমাকে ইনফর্ম করবেন, রাইট? মিস্টার সোম, আই এম শিওর আমাদের পরিবার, আমাদের এই বিজনেস এম্পায়ারকে বাঁচাবার জন্য আপনি এইটুকু আমাদের হেল্প করবেন। আই এম শিওর ইউ উইল ডু ইট। আমি এতদিন আপনাদের সঙ্গে অ্যাসোসিয়েটেড আছি, আপনাদের পরিবারে কোনো ক্ষতি হোক সেটা আমি চাইতে পারি? আপনি নিশ্চিন্তে থাকুন, মিস্টার ব্যানার্জি ফোন করলে আমি আপনাকে জানাবো, কেমন? থ্যাংক ইউ সো ভেরি মাচ। বাই দ্য ওয়ে, আরেকটা রিকোয়েস্ট আছে। এই পুরো ব্যাপারটা না আপনার আর আমার মধ্যেই যেন থাকে, মানে আমার ছেলেমেয়েরাও যেন জানতে না পায়, রাইট? ওকে, থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন, থ্যাংকস সো মাচ। রাধাকে আমাদের সম্পত্তি থেকে না হয় দূরে রাখা গেল, কিন্তু রাধা, কৃষ ওরা এখন আছে কোথায়? আমি যে যে নাচের স্টেপগুলো করছি তোরা আমায় দেখে দেখে কর। লক্ষ্মী, গানটা চালা। এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো গান। এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো গান। কাহার অভিষেকের তরে সোনার ঘটে আলোক ভরে, কাহার অভিষেকের তরে সোনার ঘটে আলোক ভরে। উষা কাহার আশিস বহি হলো আধার পার, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো গান। নাচ দেখছো কৃষ বাবা? ও কৃষ বাবা, নাচ দেখছো? হ্যাঁ, ওই আর কি। হ্যাঁ, দেখে নিশ্চয়ই ভেতরে ভেতরে হেসে একেবারে খুন হচ্ছ। তবে সামনে তো বলা যাবে না, বললে তো রাধা একেবারে দক্ষযজ্ঞ বাঁধিয়ে ছেড়ে দেবে। ঠিক মনে হচ্ছে একটা হাতি দুপাত না বিনা, মেজো মেয়ে বিনা। হ্যাঁ, বিনার কথা বলছিলাম, মানে বিনার নাচের কথা। ওর নাচ যদি দেখতে না, তোমার চোখ দুটো করে কপালে উঠে যেত। ও হ্যাঁ,
প্রতি বছর তো এই শেখানো টেখানোগুলো বিনয় করে। হুম। হ্যাঁ, এবছর নেই তো, তাই ওই গায়ে মানে না আপনি মোড়ল হয়ে রাধা দেখো ধেই ধেই করে নাচতে লেগেছে। এবার আমি একা নাচছি, তোরা স্টেপগুলো ভালো করে দেখে নে, ঠিক আছে? লক্ষ্মী, গানটা চালা। এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো গান। এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো গান। কাহার অভিষেকের তরে সোনার ঘটে আলোক ভরে, কাহার অভিষেক। আমি তোদেরকে নাচটা দেখিয়ে দিলাম, এবার কিন্তু সবাইকে আমার সঙ্গে একসাথে নাচতে হবে, ঠিক আছে? আমাদের আজকেই পুরো নাচটা তুলতে হবে, আমাদের হাতে একদম সময় নেই। ফাঁকি দিলে কিন্তু একদম চলবে না বলে দিলাম। ফাঁকি দিলে চলবে না, ফাঁকি। কৃষ বাবা, তোমার মাঝে মাঝে মনে হয় না তোমার বিয়েটা একটা ফাঁকি হয়ে গেল সারাটা জীবনের জন্য? রাধা নিশ্চয়ই খুব ঝামেলা করে। আমার ডিভোর্স চাই। করে করে করে, আমি জানিও ঝামেলা করে। তুমি খুব চাপা স্বভাবে, তাই তুমি কাউকে কিচ্ছুটি বলো না। তবে আমিও তো তোমার আরেকটা মায়ের মতো বাবা। আমি তোমাকে বলছি, শোনো, অন্যের জন্য নিজের জীবনটা কেন নষ্ট করছো? করো না, না পোষালে সম্পর্কটা একেবারে শেষ করে ফেলো না। তাহলে চা খাবে? 1 কাপ গ্রিন টি।